গাজায় ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে এবার সরাসরি জাতিসংঘের কমিশন অফ এনকোয়ারি বিস্ফোরক রিপোর্ট প্রকাশ করেছে, যেখানে স্পষ্টভাবে বলা হয়েছে ইসরায়েল গণহত্যা করছে এবং এর দায় প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সহ শীর্ষ নেতৃত্বের কাঁধে। দীর্ঘ প্রায় 2 বছর ধরে যুদ্ধের নৃশংস চিত্র, বেসামরিক নাগরিকদের উপর হামলা এবং মানবিক সাহায্য অবরুদ্ধ করার ঘটনাগুলো বিশ্লেষণ করে কমিশন জানিয়েছে গাজায় গণহত্যা ঘটছে এবং তা এখনও অব্যাহত রয়েছে। জাতিসংঘ মানবাধিকার কমিশনের সাবেক প্রধান নাভি পিল্লাই এই তদন্ত কমিশনের নেতৃত্ব দিচ্ছেন। তিনি স্পষ্ট করে বলেন, ইসরায়েলি কর্তৃপক্ষই সর্বোচ্চ পর্যায়ে দাঁড়িয়ে একটা গণহত্যামূলক অভিযানের নেতৃত্ব দিচ্ছে। গাজা থেকে ফিলিস্তিনিদের ধ্বংস করার উদ্দেশ্যে এই অভিযান পরিচালিত হচ্ছে। কিন্তু ইসরায়েল সরাসরি এই প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে একে মিথ্যা, বিকৃত ও হামাসের প্রচারণা বলে দাবি করেছে এবং কমিশনকে অবিলম্বে ভেঙে দেওয়ার আহ্বান জানিয়েছে। রিপোর্টে বলা হয়েছে, শুধু হত্যাযোগ্য নয়, বরং নেতানিয়াহু ও তার মন্ত্রীরা প্রকাশ্যে এমন সব উক্তি করেছেন যা সরাসরি গণহত্যার উস্কানি হিসেবে ধরা যায়। এমনকি নেতানিয়াহু তার সৈন্যদের উদ্দেশ্যে লিখেছিলেন, এটি যেন পূর্ণ ধ্বংসের পবিত্র যুদ্ধ। এই প্রতিবেদন প্রকাশিত হয়েছে এমন সময়ে যখন গাজা সিটিতে ইসরায়েল শুরু করেছে বহুল আলোচিত স্থল অভিযান। একদিকে চলছে ট্যাঙ্ক, বোমা আর বিমান হামলা, অন্যদিকে জাতিসংঘের এই কমিশনের প্রতিবেদন নতুন করে বিতর্ক তৈরি করেছে। প্রতিবেদন অনুযায়ী গাজায় এখন পর্যন্ত নিহত হয়েছে 65,000 মানুষ, এর মধ্যে অধিকাংশই সাধারণ ফিলিস্তিনি নাগরিক। অপরদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, ক্ষুধা ও অবরোধের কারণে মানবিক বিপর্যয় চরমে পৌঁছেছে। এমনকি কিছু এলাকায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে। জাতিসংঘ কমিশন বলছে, জাতিসংঘের 1948 সালের গণহত্যা কনভেনশনে যে 5টি মানদণ্ড উল্লেখ আছে তার অন্তত 4টি গাজায় ঘটেছে। এর মাঝে অন্যতম হল গণহারে মানুষ হত্যা, শারীরিক ও মানসিকভাবে গুরুতর ক্ষতি করা, জীবন ধারণের উপযুক্ত পরিবেশ ধ্বংস করা এবং জন্ম প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ। এমনকি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যালানকে অভিযুক্ত করা হয়েছে গণহত্যা উস্কে দেওয়ার জন্য। নাভি পিল্লাই বলেন, রুয়ান্ডার গণহত্যার ঘটনাগুলোর সঙ্গে এর অদ্ভুত মিল আছে। এখানে ফিলিস্তিনিদের পশু বা অমানুষ হিসেবে তুলে ধরা হচ্ছে, আর সেই অমানবিকীকরণের ফলেই গণহারে হত্যাকে বৈধতা দেওয়া হচ্ছে। তবে আন্তর্জাতিক পরিমণ্ডলে এটি একটি বড় ধরনের আইনি ও রাজনৈতিক বিতর্ক তৈরি করেছে, কারণ জাতিসংঘ নিজে এখনও আনুষ্ঠানিকভাবে গণহত্যা শব্দটি ব্যবহার করেনি। তবে জাতিসংঘের মানবাধিকার প্রধান আগেই ইসরায়েলের গণহত্যামূলক বক্তৃতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। এর আগে গত জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালত বা আইসিজে ইসরায়েলকে নির্দেশ দিয়েছিল গাজায় গণহত্যামূলক কার্যকলাপ বন্ধ করতে। এরপর মে মাসে জাতিসংঘের মানবিক সহায়তা প্রধান বিশ্ব নেতাদের উদ্দেশ্যে সতর্কবার্তা দিয়ে বলেন, অবিলম্বে পদক্ষেপ না নিলে গণহত্যা ঠেকানো সম্ভব হবে না। এরই ধারাবাহিকতায় গত মে মাসে আন্তর্জাতিক অপরাধ আদালত ও আইসিসি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। অবশ্য ইসরায়েলি কর্মকর্তারা বলেছেন, তাদের সব পদক্ষেপই আত্মরক্ষার জন্য, কারণ 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলায় প্রায় 1200 জন ইসরায়েলি নিহত হয়েছিল এবং 250 জনকে জিম্মি করা হয়েছিল। ইসরায়েলের দাবি, হামাসের অবকাঠামো ধ্বংস না করলে গাজা থেকে নিরাপত্তা ফিরিয়ে আনা সম্ভব নয়। তবে মানবাধিকার সংগঠনগুলো বলছে, এই যুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ ফিলিস্তিনিরা, যাদের সামনে বন্ধ হচ্ছে খাবার ও ওষুধের পথ, যাদের পেটে খিদে নিয়ে হলেও মনে বোমা হামলার আতঙ্কে কাটাতে হচ্ছে দিন। এমন পরিস্থিতিতে দেখার পালা, আদৌ কি জাতিসংঘের এমন প্রতিবেদনে টনক নড়বে আন্তর্জাতিক সংস্থাগুলোর, নাকি এটাও রয়ে যাবে শুধুমাত্র একটা তদন্তের ফাইল আকারে, যা নিয়ে নিশ্চুপ থাকবে সবাই? আপনার মতামত জানাতে পারেন কমেন্টে। আন্তর্জাতিক অঙ্গনের সব খবর, আপডেট ও বিশ্লেষণ জানতে সাবস্ক্রাইব করুন বাংলা ফ্লো ইউটিউব চ্যানেল। একই সঙ্গে লাইক, কমেন্ট করে সংযুক্ত থাকুন বাংলা ফ্লো ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকে।